Assalamu alaikum. I hope you all are keeping cool by the grace of Allah Almighty. Good morning. আসলে আমরা চাচ্ছি ইংলিশ গ্রামারের উপরে অর্থাৎ কানেক্টরের উপরে আমরা একটা ধারাবাহিক ক্লাস দিতে চাচ্ছি আমাদের চ্যানেল থেকে। এই ধারাবাহিক ক্লাসটা আসলে যেটা কানেক্টরের উপরে দিতে চাচ্ছি আমরা, এই ক্লাসটা হচ্ছে নবম দশম শ্রেণী, তারপরে হচ্ছে ইন্টারমিডিয়েট এবং অন্যান্য যারা নিচে আছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে। এই ক্লাসটা হচ্ছে আমরা কানেক্টরের উপর আমাদের প্রথম ক্লাস। আমরা এখানে দেখতে পাচ্ছেন কানেক্টর, এটা হচ্ছে 5 মার্কের একটা কোশ্চেন থাকে নবম দশম শ্রেণী। তারপর হচ্ছে আপনার ইন্টারমিডিয়েটও মনে হয় 5 নাম্বারেরই থাকে। আর অন্যান্য হচ্ছে একটা সেন্টেন্সকে প্রলং করতে হলে, বৃদ্ধি করতে হলে এগুলো হচ্ছে মানে এই কানেক্টরগুলো বা এই ফ্রেজগুলো ব্যবহার করে আমরা একটা সেন্টেন্সকে অনেক বেশি বড় করে ফেলতে পারি। কেমন? তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস কানেক্টর উপরে আমরা এটা দেখাতে যাচ্ছি। এবং সবার কাছে একটা রিকোয়েস্ট রাখবো, সেটা হচ্ছে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজে হচ্ছে একটা ফলো দিয়ে রাখবেন। আর হচ্ছে যদি চ্যানেলেও নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এই ধারাবাহিক ক্লাসগুলো আপনারা পেতে হচ্ছে আপনাদের সহায়ক হবে। তো আজকে প্রথমেই আমরা কানেক্টর নিয়ে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এখানে 3টা কানেক্টর নিয়ে এসেছি, অনলি 3টে, এবং কানেক্টর খুবই সহজ একটা গ্রামারের অংশ, সেটা একটু দেখালেই কিন্তু পারা যাবে। তারপর আমরা দেখাচ্ছি যে প্রথমে আমি এনেছি হচ্ছে এন্ড, তারপর হচ্ছে এটা একটা কানেক্টর, তারপরে বোথ ডট ডট এন্ড, তারপর হচ্ছে নট অনলি বাট অলসো। এই 3টা কানেক্টরের ব্যবহার আজকে আমরা দেখাবো। প্রথমে আমরা এন্ড এর ব্যবহারটা একটু দেখি। কেমন? এন্ড হচ্ছে আমরা যখন একটা সেন্টেন্সের অতিরিক্ত তথ্য বা বৃদ্ধি করতে, অতিরিক্ত তথ্য দিতে আমরা হচ্ছে এন্ড ব্যবহার করব। এবং এটা হচ্ছে অনেক সময় দেখা গেছে যে ফরালিজমের একটা সূত্র আছে, সেই সূত্রটার জন্য কিন্তু এন্ড ব্যবহৃত হয়। অর্থাৎ এন্ড এর আগে পরে আগে যা হবে পরেও কিন্তু কি তা হবে। অর্থাৎ এন্ড এন্ড দিয়ে যদি না প্রথমগুলো নাউন থাকে পরেরগুলো কিন্তু না হবে। তো এখানে আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখে নিই। একটা উদাহরণ লেখা আছে, ইট ইজ গুড ফর ফিজিক্যালি ড্যাশ মেন্টালি। মানে এইটা হচ্ছে ভালো ফিজিক্যালি এবং মেন্টালি। তাহলে আমরা এখানে বসাবো হচ্ছে এন্ড। এখানে এই ফিজিক্যালি যেমন ওয়ার্ড, তারপর হচ্ছে মেন্টালিও একটা অ্যাডভার্বিয়াল ওয়ার্ড, অর্থাৎ এটা একটা অ্যাডভার্ব, এটা একটা কি অ্যাডভার্ব। তাহলে এটা হচ্ছে আমরা এখানে বসাবো হচ্ছে এন্ড। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে ড্যাশ কামাল এন্ড জামাল স্পিক ইংলিশ ওয়েল। কামাল এবং জামাল ইংলিশে ভালো কথা বলে বা কথা ভালোভাবে বলতে পারে। তাহলে আমরা এখানে বলবো হচ্ছে কি বসাতে পারি আমরা, বুথ ডট ডট এন্ড, অর্থাৎ এখানে একটা শব্দ বসবে, এখানে একটা শব্দ বসবে একসাথে। কেমন? তো এটা হচ্ছে এরকম বোথ ডট ডট এন্ড বসে। ধরে নিতে মনে রাখতে হবে আমাদেরকে, এই যে ডট আছে না, ডট, এই ডট গুলোতে হচ্ছে একটা নাউন বসবে এবং এন্ড এর পরেও একটা কি বসবে, নাউন বসবে। তাহলে আমরা এখানে বসাবো হচ্ছে বোথ, তারপর হচ্ছে বোথ কামাল এন্ড, বোথ কামাল এন্ড জামাল স্পিক ইংলিশ ওয়েল, মানে ইংলিশে ভালো কথা বলে। তারপরে নেক্সট এক্সাম্পলটা হচ্ছে নট অনলি বাট অলসো, খুবই ইম্পর্টেন্ট একটা কানেক্টর বা ফ্রেজ। এটা কিন্তু প্রায় এসে থাকে পরীক্ষাতে, এবং যে গ্যাপগুলো দেওয়া থাকে একটা প্যারাগ্রাফের মধ্যে, একটা আর্টিকেলের মধ্যে যে গ্যাপটা দেওয়া থাকে, এই গ্যাপটার মধ্যে এই রুলটা কিন্তু বারবারই আসে, নট অনলি বাট অলসো। এটার একটা উদাহরণ দিচ্ছি, হি ইজ ড্যাশ সিনসিয়ার ড্যাশ এফিসিয়েন্স। কেমন? এখন এখানে বুঝতে হবে আগে যে এই শব্দটা কি এবং এই শব্দটা, অর্থাৎ এই ধরনের যে জোড়া শব্দগুলো আছে, অর্থাৎ নট অনলি বাট অলসো, বোথ ডট ডট এন্ড, কেমন, এগুলো হচ্ছে এই শব্দগুলো হচ্ছে জোড়ায় থাকে এবং মাঝখানে একটা শব্দ থাকবে, তারপরে আবার গ্যাপ থাকে, তার আবার একটা শব্দ থাকবে। সো এই ক্ষেত্রে হচ্ছে একটু খেয়াল রাখতে হবে। হি ইজ, আমরা এখানে বসাতে পারি সে শুধু সিনসিয়ার নয় এবং সে ইফিসিয়েন্ট ও কিন্তু। কেমন? তাহলে হচ্ছে আমরা বলবো হি ইজ not only sincere but also efficient. আশা করি বুঝতে পেরেছেন খুবই সহজে। এই টপিকটা অনেক সহজ, তারপরে আমরা নিয়ে এসেছি যাতে আরো বেশি সহজ স্টুডেন্টদের জন্য। তো এই কানেক্টর উপরে আমরা কিন্তু ধারাবাহিক ক্লাস দিতে থাকবো, আপনারা আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।